আচ্ছা আমি না ততক্ষণে আলপনাটা দিয়ে দিই। মাম্মা তুমি ওটা কার পা আঁকছো? এটা হলো মা লক্ষ্মীর পা। আচ্ছা শুধু পা কেন, পুরো মা লক্ষ্মীটাই আঁকো না? লক্ষ্মী পুজোর দিন মা লক্ষ্মীর পা ধানের ছড়া আঁকতে হয়, এটা আমি আমার মা ঠাম্মি সবার কাছ থেকে শুনেছি। আর এখনকার মা বউ অনেক বোনেরা বিশ্বাস করে যে মা লক্ষ্মীর পা ঘরে আঁকলে সেই ঘরে কৃপা দৃষ্টি হয় মা লক্ষ্মীর, বুঝেছো? ধরো সুধা। আর জানো তো দিদি ভাই, এই যে মা লক্ষ্মীর পা আঁকবে না, সেটা সবসময় বাইরের দরজার দিক থেকে ঠাকুর ঘরের দিকে মুখ করে আঁকবে। কেমন? কেন কেন? অমনি করে তো আমরা বলি মা লক্ষ্মীকে আমাদের বাড়িতে আসতে আর এসে অধিষ্ঠান করতে বলি। মানে কি বল, অধিষ্ঠান মানে কি? অধিষ্ঠান মানে মা তুমি আমাদের বাড়িতে থাকো, এটাই বলি। আমি এই দেখো দশকর্মার জিনিস, ফুল মালা সব নিয়ে এসেছি, দেখো। আচ্ছা ওই ওকে দে। এখানে রেখে দিই। আমি কিছু মিস হয়ে গিয়ে থাকলে আবার এনে দেবো, তুমি বলে দিও আমাকে। ঠিক আছে। আচ্ছা তো ঝিনুক কোথায়? ঝিনুককে দেখছি না তো। সমুদ্র ও ওঠেনি এখনো? আরে নতুন বউ সে পড়ে পড়ে ঘুমাচ্ছে, হ্যাঁ? হালকা দায়িত্ববোধ জ্ঞান নেই ওর কোনো। আরে এসব কাজ তো ওরও করা উচিত, নাহলে ওরও থামবে থামবে। পারলেই মেয়েটার নামে একটু নিন্দে করা স্বভাব। চুপ করে থাকো একদম। সুধা বলি ঝিনুক কোথায় জানো? এই গাড়িটাই ঝিনুক, ভালো করে দেখো, দেখে আমাকে বলো। হ্যাঁ হ্যাঁ জামাইবাবু, এটা ওই গাড়িটাই। আমি ঠিক আমার মনে পড়েছে, এটা সেদিন, হ্যাঁ সেদিন রাতে না এই গাড়ি করে ওরা আমাকে তুলে নিয়ে যাচ্ছিল। আমি ঠিক বলছি, এটা ওই গাড়িটাই। এই যে বলুন এই গাড়িটা কার, তার নাম ঠিকানা সব কিছু আমাকে বলুন, এক্ষুনি বলুন। আমি এত কিছু জানি না ম্যাডাম, শুধু জানি আজ অনেক দিন হলো গাড়িটা এখানেই পড়ে আছে। কি? একদম বাজে কথা বলবেন না, আমি ভালো করে জানি এই গাড়িটা এখানে রিসেন্টলি কেউ দিয়ে গেছে। বলুন কে সে? না ম্যাডাম, আমি বলছি তো এই গাড়িটা এখানেই পড়ে আছে। আমি খামোকা আপনাকে কেন মিথ্যে বলবো বলুন? না না, তুমি তো খুবই সত্যবাদী। সত্যি করে বলো তো, এই গাড়িটাই কার নামে রেজিস্টার্ড আছে যেন? এসপি সিং, তাই তো? হ্যাঁ স্যার। তো এসপি সিং তো 5 বছর আগে মরে গেছে, তারপরে গাড়িটা কে চালাচ্ছিল? আমি এত কিছু বলতে পারবো না স্যার। একজন বয়স্ক ভদ্রলোক এই গাড়িটা এখানে দিয়ে যায়, তারপর থেকে গাড়িটা এখানেই পড়ে আছে। আমরা এই গ্যারেজে কাজ করি, কোন গাড়ি কি হয়েছে আমরা এসব জানি না। জামাইবাবু বলছি আরেকবার ভালো করে গাড়িটা চেক করি না। দাঁড়াও তো, একটা জিনিস আমাকেও দেখতে হবে। দেখো দেখো, আইডেন্টিফাই করা যাবে ওনারকে। গাড়িটাকে হেফাজতে নেবে? হ্যাঁ স্যার। ভাই শোনো, এই গাড়িটা তো আমরা হেফাজতে নেব, আর তুমি একটা কাজ করবে, ওই যে বয়স্ক ভদ্রলোক যিনি দিয়ে গেছেন গাড়ি, উনি যদি আসেন এখানে তাহলে কি করবে? খবর দেবো আমাকে, হ্যাঁ? আর এই শঙ্কর, এদিকে এসো। তুমি একটু গ্যারেজের ওপরে নজর রাখবে, আর একটু ভাইয়ের ওপরও নজর রাখবে, হ্যাঁ? কেমন? ওকে স্যার। ঠিক আছে। কি হলো সুধা, উত্তর দিচ্ছ না যে? তুমি জানো কোথায় গেছে ঝিনুক? মা তো বড় মন্দিরে পুজো দিতে গেছে, ঝিনুক মার সাথে যায়নি তো? না আসলে ওই কেস সংক্রান্ত একটা কাজ পড়ে গিয়েছিল, ওখানেই গেছে। ও চলে আসবে, এক্ষুনি চলে আসবে। বাহ, আজকের দিনেও কাজ? আচ্ছা দুনিয়ায় কি ও ছাড়া আর কোনো উকিল নেই? আর এক মিনিট, আজকে তো কোর্ট হালকা বন্ধ, হ্যাঁ? তাহলে ওর কি কাজ? তাহলে মনে হয় কোনো ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে গেছে। আমি না সত্যি কথা বলতে জানি না। এই হয় মা, এই হয়, বেশি পড়াশোনা করা চাকরি জানা বৌমা হলে না সব কাজে অজুহাত দেখিয়ে সব কাজ থেকে মুক্তি পেয়ে যায়। বাবা তুমি এভাবে বলছো কেন? বাংলায় বলেছি। তা বাংলায় শুনে রাখো, ওর আর্জেন্ট কাজ থাকতেই পারে।
তো ঝিনুক না এলে পুজোটা শুরু হবে কি করে? ফোন করে দেখো সে কোথায় আছে। সুধা, দেখো। হ্যাঁ ঠাম্মি, আমি ফোন করছি। কেন মনে হচ্ছে কিছু একটা লুকোচ্ছ সুধা? কি হয়েছে? কোথায় ঝিনুক? মনে হচ্ছে এই লকেটটা একটা ক্লু হতে পারে, কিন্তু ওই গাড়িতে থাকা কোন ছেলের গলায় এই লকেটটা দেখেছিলাম আমি? ভাই কি নাম জানো তোমার বললে? আমার নাম সুজয়। সুজয়? সুজয়, আমার তো লোকজন এখানে 24 ঘন্টা পাহারা দেবে। তোমার এই যে বয়স্ক লোক যিনি গাড়িটা দিয়ে গেছেন, উনি যদি এখানে আসেন আর তুমি যদি আমায় খবর না দাও। না স্যার, আমি জানাবো। জানাবে তো? হ্যাঁ না জানলেই তো খুব বিপদ। জামাইবাবু, জামাইবাবু শুনুন না, বলছি গাড়িটা পেয়েও তো কোনো লাভ হলো না, এবার ওই ছেলেগুলো অবধি কি করে পৌঁছাবো আমরা? দেখো, কিছু না কিছু একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। তুমি আমাকে এটা বলো, এই ছেলেগুলোকে তুমি স্পষ্ট দেখেছিলে তো? মুখগুলো মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, আমি দুজনকে আমি চিনতে পারবো, তাদের মুখ আমার মনে আছে, কিন্তু আরেকজনের মুখ আমি অন্ধকারে দেখতে পাইনি। ওই শয়তানটাকে না ওরা বস বলে ডাকছিল আর বলছিল ওর জন্য নাকি আমাকে ওরা তুলে নিয়ে যাচ্ছে। তো যেভাবেই হোক জামাইবাবু, আমাকে ওকে খুঁজে বের করতেই হবে। খুঁজে বের করতেই হবে ওকে। কোনো স্পেশাল আইডেন্টিফিকেশন মার্ক এরকম কিছু মনে পড়ছে? হ্যাঁ মনে পড়েছে। হ্যাঁ, একটা ট্যাটু, ওই শয়তানটার হাতে একটা ট্যাটু ছিল, আমার পরিষ্কার স্পষ্ট মনে আছে সেটা। এবার সবাইকে ডেকে নিন কর্তামা, তাহলে পুজোটা শুরু করব। হ্যাঁ ঠাকুরমশাই, আর একটু অপেক্ষা করুন, এই সবাই এলো বলে। সুধাকে বলো তাড়াতাড়ি ফোন করে ওকে ডাকতে, আর কতক্ষণ ওনাকে এভাবে বসিয়ে রাখবো? এক্ষুনি বলছি মা। সুধা মা, ও মা, আয় 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 মা, দেখুন কে এসেছে, রণজা এসেছে। এসো এসো বাবা, এসো। ম্যাডাম, আর আপনারা এত ভালোবেসে নিমন্ত্রণ করলেন, আমি আসবো না সেটা কি হয়? শোনো, দেখে শোনো। হ্যাঁ শোনো না, বলছি ঠাকুরজি দেখেছো লক্ষ্মী পুজোর দিনে কেমন লক্ষ্মীনারায়ণের জুটির মতো দুজনে ঢুকেছে, দুজনকে কিন্তু বেশ ভালো লাগছে। সত্যি, সেটা দেখেই বুঝতে পারছি। আচ্ছা, বাড়িতে বিয়ের ব্যাপারে কিছু কথা হয়েছে? আরে বলে ফেলার, যদি না পারিস তাহলে বল, আমি দায়িত্ব নিয়ে বলে। না না দিদি, বলিস না, কেউ রাজি হবে না। এই বাড়িতে তো কোনো মেয়ের আগে নিজে দেখে বিয়ে করেনি, বল। আরে বাবা, করেনি তো কি হয়েছে, এবার করবে। হ্যাঁ রেশমি, এটাই সুযোগ। শোনো, আজকে লক্ষ্মী পুজোর শুভ তিথিতে শুভ কাজটা সেরে ফেলো, আর তুমি যদি না পারো তাহলে আমি আর ঠাকুরজি বাড়ির সবাইকে বলে দিই। জ্যোৎস্না, কি হলো? এসে বসো, পুজো শুরু হবে তো, এসো তোমরা এখানে। আর রেশমি, বলছি তোমার ঝিনুক বৌদি কোথায় রয়েছে? জানি না, কোনো একটা কাজে বেরিয়েছে, এখনো বাড়ি আসেনি বলে সবাই টেনশন করছে। এক মিনিট, এক্সকিউজ মি। হ্যালো, আমি বলেছি না বারবার আমাকে ফোন করে ডিস্টার্ব করবে না, আমি এখন গাড়ি ছড়াতে পারবো না। স্যার, আপনি না সরালেও গাড়িটা সরানোর ব্যবস্থা হয়ে গেছে। কে সরিয়েছে আমার গাড়ি? স্যার, আজকে গ্যারেজে পুলিশ এসেছিল। ঝিনুক ফোন ধরলো? হ্যাঁ, এখনো তো ফোন ধরেনি। মেয়েটাকে না বারবার করে বারণ করলাম, যাস না, কিছুতেই কথা শোনে না।